বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটি হচ্ছে নায়রা কাট। এর আগের ভিডিওতে দেখিয়েছি নায়রা কাট কীভাবে কাটিং করতে হয় গজ কাপড়ে। এবার দেখাবো 3 পিসে কীভাবে নায়রা কাট কাটিং করতে হয়। খুবই সহজ নিয়মে দেখাবো। যারা নতুন আছেন খুব সহজেই পারবেন ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমেই আমি কাপড়টিকে খুলে নিচ্ছি, তারপরে হচ্ছে হাতার যে সাইডটা আছে সেটা আমরা কাটিং করে নিচ্ছি, 2 ভাঁজ করে নেব। তারপর আরেকটি ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিচ্ছি। তো প্রথমেই 4 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি ওপর থেকে, তারপর একটা টান দিয়ে দিলাম। এটা হচ্ছে রাউন্ড শেপ করার জন্য হাতের। তারপরে হচ্ছে আমরা 6 ইঞ্চিতে মার্ক করব। তারপর আমরা কাটিং করে দেব 6 ইঞ্চিতে। এবং হাতার মহড়া 12, 2 ভাগ করলে হয় 6 ইঞ্চি। আমরা আরও 1 ইঞ্চি বেশি নিলাম, নিয়ে কাটিং করে দিচ্ছি। এটা হাত হইলো এবং হাতের নিচে আমরা একটা ঝালো দিব বড় 6 ইঞ্চি চওড়া করে। তো 6 ইঞ্চিতে মার্ক করে নিয়ে আমরা ঝালোটি কেটে নিলাম। ঝালোটি বেশি একটা কুচি হবে না, হালকা কুচি হবে, তাই আমি ডিজাইনটাই নিয়ে নিলাম। তো এখানে আমি 4 ভাঁজ করে নিয়েছি 3 পিসটি। উপরে হাফ ইঞ্চিতে মার্ক করে নিলাম, নিয়ে 15 ইঞ্চিতে মার্ক করছি, এটা বডির ঝুল। তারপরে মার্জিন করে দিচ্ছি। হাফ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, এটা সেলাইয়ের মধ্যে যাবে এই জন্য। তো মাপ ঠিক আছে কিনা 15 ইঞ্চি দেখে নিচ্ছি। তারপর আমরা পুট নিচ্ছি। পুট হচ্ছে আমাদের 13 ইঞ্চি, হাফ আমরা অর্ধেক করে নিলে হয় 6.5 ইঞ্চি। এদিকেও 6.5 ইঞ্চি নিয়ে মার্জিন করে দিচ্ছি। তো এখন আমরা বডি নিচ্ছি। বডি হচ্ছে 9 ইঞ্চি 2 সুতের মতো হয়েছে। 37 ইঞ্চিকে 4 ভাগ করলে হয়। আর হচ্ছে কোমর হচ্ছে 9 ইঞ্চি হয়েছে। তো আমরা মার্ক করে দিচ্ছি। আর 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম। আর এই দিকে অবশ্যই একটু উপর দিকে উঠিয়ে দিতে হবে, এই জায়গাটায় হাফ ইঞ্চির মতো। তো উঠিয়ে দিয়ে আমি কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে আমাদের আর্মহোলের মার্ক করতে হবে। 1 ইঞ্চি ভিতরে একটু মার্ক করে নিলাম, নিয়ে মার্জিন করে দিচ্ছি এইভাবে। দিয়ে আবার বাইরের দিকে 1 ইঞ্চিতে মার্ক করে নিয়ে আমরা রাউন্ড শেপ দিব। এটা হচ্ছে সামনের পাটে তালপাট কেটে নেওয়ার জন্য। আর এটাকে আমরা এভাবে ধরে হাফ করে নিব ফিতাটা, তারপরে আমরা মার্ক করে নিচ্ছি এইভাবে। তো এটা হচ্ছে পেছনের অংশের। তো আগে পেছনের অংশের কাপড়টা আমরা কেটে নিব সেই অনুসারে, তারপরে আমরা তালপাট কাটবো। তো আমার কাটিং করে নেওয়া শেষ। এখন আমরা 2 ইঞ্চি 8 পয়েন্টে আমরা হচ্ছে মার্ক করে নিচ্ছি, নিয়ে একটা ডাউন করে দিয়েছি হাফ ইঞ্চি দিয়ে পেছনের পার্টটা বের করে নেব। তারপর সামনের পার্টে তালপাটটা কেটে নেব। তো আশা করছি যারা নতুন আছেন তাদের অনেক উপকারে আসবে। আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজ থেকে যারা দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ভিডিওটি ভালো না লেগে থাকলেও প্লিজ একটা লাইক, আর না হয় ডিসলাইক দিবেন, তারপরেও একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আর আমার বডি কাটা শেষ। আমার বডি হচ্ছে 15 ইঞ্চি ছিল, তাই 15 ইঞ্চিতে আমি বাদ দিয়ে আমরা 28 ইঞ্চি 0.5 নিয়ে নিচ্ছি। নিয়ে আমরা হচ্ছে ঘেরটি বের করে নিচ্ছি। আর ঘেরে আমরা সাইড থেকে কোনো কাপড় বের করব না, এটা পুরোটাই ঘের দিয়ে দিব। 42 ইঞ্চি ঝুল আমাদের নায়রা কাটের। আমরা 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে কেটে নিয়েছি। এখানে 4 পর কাপড় আছে। 3 পিসে যতটুকু ঘের ছিল ততটুকুই কেটে নিয়েছি। তো আমার কাটিং শেষ হয়ে গেছে। এখন আমরা সেলাইয়ে চলে এসেছি। প্রথমে আমরা সামনের পার্টের বডিটার গলা করে নিচ্ছি। আর এই গলাটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে এই চেনওয়ালা গলা রেডি করতে হয়, তারপরেও দেখিয়ে দিচ্ছি এইবার। তো প্রথমে আমি পেস্টিংটি অ্যাটাচ করে নিয়েছি, তারপরে মাছ বরাবর কেটে দিয়ে কোনাগুলো কেটে দিলাম, দিয়ে উল্টিয়ে নিয়ে এখন আমরা চেন লাগিয়ে নিচ্ছি। তো এই চেন লাগানোর ভিডিওটি যারা দেখতে চান তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এটার লিংক,
এই ভিডিওর লিঙ্ক, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এখানে আমি সেলাই দিয়ে দিচ্ছি সুবিধার জন্য। তো আমার চেন লাগানো শেষ সামনের পার্টে, তারপর আমি কুচি লাগিয়ে নিচ্ছি, ঘের যেটাকে বলে। তো ঘের মানে যার যেই রকম হয় সেই রকমই ঘের দিয়ে দিব। আমার এখানে একটু চওড়া চওড়া ঘের হয়েছে, কুচি হয়েছে, সেইভাবে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো আমার কুচি লাগানো শেষ, ডাবল সেলাই দিয়ে নিয়েছি। দেখুন আমার সামনের পার্ট রেডি হয়ে গেছে, পেছন পার্ট আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এই জন্য আমরা প্রথমেই এখন পুরটা জয়েন দিয়ে নেব। পুরটা জয়েন হয়ে গেলে আমরা হচ্ছে পুরটাকে ডাবল সেলাই দিয়ে নেব, তারপরে সাইডে সেলাই করে নেব। তো সাইডে সেলাই করে নেব। আর সাইডে ফাড়ার জন্য উপর থেকে আমি মার্ক করে নিয়েছি 19 ইঞ্চিতে, আমি 19 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখানে সেলাইটা শেষ করে আবার ব্যাক করে নেব সেলাইটি। তারপরে সাইডে ফাড়া কামিজের যেভাবে সেলাই করা হয় ঠিক সেইভাবে আমি সেলাই করে নিচ্ছি, করে তারপরে আবার সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। কমেন্টে জানাবেন অবশ্যই যে নায়রা কাট এইবারের কাটিংটি কেমন হয়েছে, বা সহজ লেগেছে নাকি কঠিন লেগেছে, তাহলে বুঝতে পারবো আমার ভিডিও থেকে আপনাদের কতটুকু উপকারে আসে। তো সাইড সেলাই করা শেষ, আমরা এখন চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরকম করে পুরোটা আমি চাপ সেলাই দিয়ে নেব। আশা করছি আমার এই ভিডিওটি যারা একদম নতুন আছেন দর্জি কাজে তাদেরও অনেক উপকারে আসবে। তো দেখুন আমার সাইডের ফাড়া সেলাই করা হয়ে গেছে এবং কুচিগুলোও হয়ে গেছে। তারপর আমি হাত রেডি করে নিয়েছি, আমার ঝালোটি দুই সাইডে চিকন করে আমি সেলাই করে নিয়েছি এবং হচ্ছে হাতের ওপর দিয়ে দেখুন 1/2 ইঞ্চি ওপর দিয়ে আমি এভাবে হালকা একদম হালকা করে কুচি দিয়ে দিচ্ছি। খুবই হালকা করে কুচি দিয়ে দিচ্ছি। আর ঝালোটি কিন্তু আমি আগে থেকেই নিচের দিকেও একটু মুড়ি করে নিয়েছিলাম, উপরে আমরা মুড়ি করে নিয়েছিলাম, নিয়ে তারপরে এরকম করে কুচি দিয়ে দিচ্ছি। ঠিক আমি আর একটি হাতাও হচ্ছে কুচি দিয়ে নিয়েছিলাম, সেটা আমি অফ স্ক্রিনে করে নিয়েছি। তো হাতাটা এরকম হয়েছে, এখন আমরা হাতাটার সাইডে সেলাই করব। তো হাতার সাইডের মার্ক আমি করে নিয়েছি, তারপর আমি সেলাই করে দিচ্ছি। সেলাই হয়ে গেলে ডাবল সেলাই দিয়ে নেব, তারপরে সিধা করে নেব এবং হাতার ওপরে যে চিহ্ন রেখেছিলাম সেটা আর হচ্ছে আমাদের পুটের যে জোড়া আছে সেটা মিল করে এখন আমি সেলাই করে দিচ্ছি। আমি হচ্ছে তালপাট কাটিনি, হাতার সামনের তালপাটের অংশে আসলে আমি হাতার যে তালপাট কাটার লাগতো সেটা আমি বাড়তি নিয়ে সেলাই করে দিচ্ছি। তারপর ডাবল সেলাই দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে তালপাট কিভাবে আমি বাড়তি রেখেছিলাম, এই যে এরকম করে সেটা হচ্ছে আমি কাটিং করে দিচ্ছি। বাড়তি অংশটুকু কাটিং করে হাতাটা দেখুন এরকম হয়েছে। আর আমার জামার নিচের অংশে আমি আগে থেকে সেলাই করে রেখেছিলাম, এটা সবাই পারে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।